ঢাকা চলচ্চিত্রের আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি কিছুদিন আগে ভক্তদের দিয়েছিলেন তিনি দারুণ এক সুখবর। দেশের গণ্ডি পেরিয়ে এবার তিনি নাম লিখিয়েছেন টলিউড সিনেমায়। কলকাতার ফেলু বক্সি নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি, যে সিনেমায় তার নায়ক সোহম। এর মধ্যেই আরো এক সুখবর পেলেন পরি। কি সেই সুখবর জানাচ্ছেন শাহাদাত রিফাত। সাতক্ষীরার মেয়ে শামসুন নাহার স্মৃতি মডেলিং দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। এরপর নিজের নাম পাল্টে বনে যান পরিমণি। কাজ করেন বেশ কিছু টিভি অনুষ্ঠান ও নাটকে। এর মধ্যে একের পর এক সিনেমায় যুক্ত হয়ে দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসেন এই অভিনেত্রী। তবে অসংখ্য সিনেমায় চুক্তিবদ্ধ হলেও কোনো এক অজানা কারণে আলোর মুখ দেখছিল না তার সিনেমা। এরপর নানা জল্পনা কল্পনার পর 2015 সালে মুক্তি পায় পরিমণি অভিনীত প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন। ভালোবাসা সীমাহীন দিয়ে যাত্রা শুরু হলেও চিত্রনায়িকা পরিমণি আলোচনায় আসেন রানা প্লাজা সিনেমার মাধ্যমে। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। 2015 সালেই তার 1 ডজন সিনেমা মুক্তি পেয়েছিল। রাতারাতি টলিউডের তারকা বনে যান পরি। সেই ধারাবাহিকতায় এখনও নিয়মিত একের পর এক সিনেমায় কাজ করছেন পরি। দেশের গণ্ডি পেরিয়ে সম্প্রতি এবার তিনি নাম লিখিয়েছেন টলিউড সিনেমায়। কলকাতার ফেলু বক্সি নামের একটি সিনেমায় ওপার বাংলার অভিনেতা সোহমের সঙ্গে দেখা যাবে তাকে। এর মধ্যে নায়িকার ভক্তরা পেল আরও এক সুখবর। পরীর বিশ্বসুন্দরী চলচ্চিত্রের রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। জনপ্রিয় এই গানটি ইউটিউবে 100 মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে। 2019 সালের 5 ডিসেম্বর এই গানটি দেশের বেসরকারি একটি টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। আর 2020 সালের 11 ডিসেম্বর চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্বসুন্দরী চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটিতে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছিলেন চিত্রনায়িকা পরিমণি। বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে। 100 মিলিয়ন ভিউয়ের অনন্য এই অর্জনকে বিশেষভাবে দেখছে বিশ্বসুন্দরী সিনেমার টিম। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ড বলেন, বাংলা সিনেমার গানের একটি ঐতিহ্য আছে। তবে সাম্প্রতিক সময়ে অনেকে বলেন আগের মতো ভালো গান হয় না, হলেও জনপ্রিয় হয় না। তবে তুই কি আমার হবি রে গানটির তুমুল জনপ্রিয়তা প্রমাণ করে ভালো গান এখনও হচ্ছে এবং শ্রোতারা ভালো গানের কদর করতে কখনো ভোলেন না। রুম্মান রশিদ খানের লেখা চলচ্চিত্র বিশ্বসুন্দরী 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ মোট 8টি পুরস্কার পায়, যার মধ্যে সঙ্গীত বিভাগে একচেটিয়া রাজত্ব করে তুই কি আমার হবি রে গানটি। মূলত এই গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল, শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ গায়ক ইমরান মাহমুদুল, শ্রেষ্ঠ গায়িকা দিলশাদ নাহার কণা এবং শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার পান প্রয়াত সুমন রহমান। গানটির চিত্রগ্রহণে ছিলেন খায়ের খন্দকার। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।